বাংলা চলচ্চিত্রের এক সময়ের সাড়া জাগানো নায়ক সালমান শাহের 18তম মৃত্যুবার্ষিকী আজ। 1996 সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরা দেশে চলে যান জনপ্রিয় এই চিত্রনায়ক। ক্ষণজন্মা এই নায়কের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বলাকা সিনে ওয়ার্ল্ডে সপ্তাহব্যাপী সালমান শাহ স্মরণ উৎসবের আয়োজন করা হয়েছে। জানবো সুজন মাহমুদের কাছে। উনি এলেন, জয় করলেন, আবার চলেও গেলেন জনপ্রিয় এই নায়ক সালমান শাহ। রূপালী পর্দায় মাত্র বছর চারেকের পদচারণা তার, তাতেই জয় জয়কার। জায়গা করে নেন দেশের লাখো কোটি ভক্তের মনে। 90-এর দশকে বাংলা চলচ্চিত্রে ধূমকেতুর মতোই আবর্তন। 1992 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়ে সালমান শাহরিয়ার চৌধুরী ইমন থেকে হয়ে যান সালমান শাহ। প্রথম সিনেমাতে বাজিমাতের পর একে একে 27টি ছবিতে অভিনয় করেন সালমান শাহ। তোমরা স্বপ্ন দেখেছ রানাকে নিয়ে, আজ রানা ব্যারিস্টার হয়েছে। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি। স্বপ্নের ঠিকানা, সুজন সখী, অন্তরে অন্তরে, সত্যের মৃত্যুনী সহ সবকটি সিনেমাতেই ব্যাপক দর্শক প্রিয়তা পান তিনি। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর। এরপর 1996 সালের 6 সেপ্টেম্বর চলচ্চিত্রের আকাশ থেকে খসে পড়েন সব থেকে উজ্জ্বল এই নক্ষত্র। অসংখ্য ভক্তকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। সালমানের শূন্যস্থান আসলে কখনোই পূরণ হবে না, কারণ সে হচ্ছে মহানায়ক। সব চিন্তা বাদ দিয়ে এখন আমাদের চেষ্টা করতে হবে যে আরো সালমানের মতো কিছু শিল্পী আনতে হবে। সালমান শাহর 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বলাকা সিনে ওয়ার্ল্ডে সপ্তাহব্যাপী সালমান স্মরণ উৎসবের আয়োজন করা হয়েছে। 11 সেপ্টেম্বর পর্যন্ত ভক্তদের জন্য দেখানো হবে সালমান শাহ অভিনীত 6টি সিনেমা। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এবারে ব্যবসা বাণিজ্য সহ আরো বেশ কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট।